নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং এই মুহূর্তে রাজধানী এক্সপ্রেসের একটি ছবিতে নজর রাখা যাক। তার কারণ 50তম জন্মদিন পালন করলো রাজধানী এক্সপ্রেস। কেক কেটে এই জন্মদিন পালন করা হয় এবং এই 50তম জন্মদিনে ফিরিয়ে আনা হলো রাজধানীর জনপ্রিয় ফিশ ফ্রাই। এবং তার সঙ্গে ক্যারামেল কাস্টার্ড থাকছে, রসগোল্লাও থাকছে। চকোলেট কেক কেটে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হলো যাত্রীদের। কেমন ছিল সে মুহূর্তের ছবি জানবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবির, 1969 সালে 23 মার্চ প্রথম রাজধানী এক্সপ্রেস দৌড় শুরু করেছিল এবং সেটা ছিল হচ্ছে হাওড়া থেকেও। এবং প্রথম যে ভাড়াটা ছিল তখন স্লিপার পাশাপাশি চেয়ার কারও চালানো হতো। তখন চেয়ার কারের ভাড়া ছিল মাত্র 90 টাকা এবং স্লিপার ক্লাসের ভাড়া ছিল হচ্ছে 280 টাকা। এবং সেই সময় রাজধানী এক্সপ্রেসকে তুলনা করাই হতো বিমানের সঙ্গে, কারণ তার যে সুবিধা, তার যে আরামপ্রদ যে ব্যাপার, সেটা রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে ছিল। এবং বরাবর রাজধানী এক্সপ্রেসের আরো একটি জনপ্রিয়তা ছিল, সেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসের খাবার, যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ফিশ ফ্রাই, রসগোল্লা এবং ছিল হচ্ছে যে কাস্টার্ড ক্যারামেল। এবং প্রথম যিনি রাজধানী এক্সপ্রেসের দীর্ঘ 16 বছর ধরে ক্যাটারিং ম্যানেজার ছিলেন রতন চন্দ্র, তার ছেলেই এই মুহূর্তে আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজার। তারাই রাজধানী এক্সপ্রেসের খাবার এত বছর ধরে দিয়ে আসে এবং আজকেও রাজধানী এক্সপ্রেসের 50তম জন্মদিনে ফিরিয়ে আনা হচ্ছে সেই খাবার। কারণ আজকে মেনুতে যারা রাজধানী এক্সপ্রেসে যারা সফর করছেন তারা পাবেন হচ্ছে সেই ফিশ ফ্রাই, পাবেন হচ্ছে সেই রসগোল্লা এবং হচ্ছে ক্যাস্টার্ড ক্যারামেল। এবং অনেকে যারা ফিশ ফ্রাই খাবেন না তাদের জন্য প্রথম দিকে যেমন পনির কাটলেট দেওয়া হতো, আজকে সেই পনির কাটলেটটা তৈরি করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে স্যুপের ব্যবস্থাও থাকছে। ফলে রাজধানী এক্সপ্রেসের আজকের যে যাওয়াটা, অর্থাৎ হাওড়া থেকে ছেড়ে যাওয়াটা, সেটা অত্যন্ত ভীষণ রকম একটি মজার। 1969 সালে প্রথম যিনি টেনে নিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে জেভিয়ার টর্চার এবং যিনি ছিলেন হচ্ছে গার্ড এস.এস. লেভি। তাদের দুজনের যে প্রতিকৃতি, পুরনো যে ছবি, সেগুলো পাওয়াও যায় এবং রাজধানী এক্সপ্রেস যে স্ট্যাম্প বার করছে সেখানে এই বিষয়গুলোকেও সেখানে উল্লেখ করা হয়েছে। এর আগে কালকায় মেলের যে জন্মদিন, সেই জন্মদিন ঘিরে গোটা ভারতীয় রেলের একটা ভীষণ রকমের আগ্রহ ছিল। তার কারণ হচ্ছে দেশের ক্ষেত্রে এই ধরনের গতিতে নিয়ে যাওয়ার জন্য কালকা, শতাব্দী, রাজধানীদের নাম। কিন্তু রাজধানী এক্সপ্রেস এখনো পর্যন্ত রাজধানী থেকে অনেক বেশি গতির ট্রেন চললেও ভারতীয় রেলের কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রথম সারিতেই প্রিমিয়াম ট্রেন, তার যাত্রা সমস্ত কিছুতে। কিন্তু যদিও যেটা বলার সেটা হচ্ছে যে রাজধানী এক্সপ্রেসের যে এই মুহূর্তে যে ভাড়া, যেহেতু এদিকে প্রিমিয়াম বা ফ্লেক্সি ফেয়ারের মধ্যে নিয়ে চলে আসা হয়েছে, এক দিনের যে যাত্রীদের যে ভাড়া বিশেষত ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে যা হয়ে যায়, তা সাধারণত বিমানের তুলনায় অনেক ক্ষেত্রে কমে যায়। ফলে বহুদিনই দেশে যে মোট 25 জোড়া রাজধানী এক্সপ্রেস চলে, সেগুলোকে লড়াই করতে হয় সে আদৌ আসন ভরাতে পারবে কিনা। কিন্তু আজকে যারা ছিলেন, যারা পুরনো যারা অফিসাররা যারা ছিলেন, যারা এসেছিলেন রাজধানীর জন্মদিন উপলক্ষে, তাদের বক্তব্য যে রাজধানী তাদের কাছে চিরকাল একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এবং রাজধানীতে এই 50তম জন্মদিনে রাজধানীকে সেই পুরনো রূপে দেখার জন্যই ভিড়টা ছিল হচ্ছে আজকে হাওড়া স্টেশনে। প্রতিনিধি আবির ঘোষাল যেমন জানাচ্ছিলেন, আমাদের যাত্রীরা তারা কি বলছেন একবার শুনবো এবং শুনে নেব। আইআরসিটিসি কর্তৃপক্ষই বা কি বলছে। बड़ा ही प्लेजेंट सरप्राइज लग रहा है आज। तो हम लोग को पता नहीं था वैसे कि गोल्डन सेलिब्रेशन है, तो वी वर रियली हैप्पी दैट टू सी दिस very nicely decorated and all those type of things. So we look forward that it's really clean and very good. আমরা এখানে ঢুকেই দেখতে পারলাম কি এখানে সেলিব্রেশন মুডে আছে, তো আমরা খুবই খুশি। ইনফ্যাক্ট আমি ভাইয়ের বিয়েতে এসেছিলাম, আমার মনে হচ্ছে আমি বারাত নিয়ে যাচ্ছি, তো বিয়ে থেকে ফিরছে, একটা স্পেশাল ফিলিং। খুব ভালোভাবে ডেকোরেশন, মানে ফুল টুল দিয়ে সাজানো, মানে মনে হচ্ছে কি আমি বিয়ে বাড়িতে আবার যাচ্ছি। সেই দিনটার যে মেনু ছিল, আমি আজকে চেষ্টা করেছি যে আইআরসিটিসির তরফ থেকে সেই মেনুটাকে দেওয়ার। তার মধ্যে একটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন অবভিয়াসলি ফিশ ফ্রাই। আজকে প্রত্যেকটি যাত্রী একটি করে ফিশ ফ্রাই পাবে, কিংবা যদি ফিশ ফ্রাই যারা খাবেন না তাদের জন্য পনির কাটলেট, আর একটা করে অ্যাডিশনাল রসগোল্লা দেওয়া হবে আইসক্রিমের সঙ্গে। আর যারা ফার্স্ট এসিতে যাবেন, ফার্স্ট দিনে আমাদের প্রিপারেশনে ছিল ক্রিম ক্যারামেল। সেই ক্রিম ক্যারামেল কাস্টার্ডটাও আমরা আজকে রেখেছি। তবে কোথাও একটা তাল কাটলো জন্মদিনের দিনেই দেরিতে রাজধানী এক্সপ্রেস। কেক কেটে জন্মদিন পালন তো হলো, ফিরিয়ে আনা হলো রাজধানীর প্রথম দিনের খাবারও, কিন্তু তাল কাটলো জন্মদিনের যাত্রা পথে। যাত্রী ট্রেনের চেন টানায় যাত্রা শুরুতেই দেরি হলো।
প্রথম দিনের অভিজ্ঞতা জন্মদিনে দেওয়ার কথা ছিল, যদিও 50তম জন্মদিনে ট্রেন ছাড়ার প্রথম পর্যায়ে কিছুটা ধাক্কা খেতে হলো রাজধানীকে। তার কারণ যাত্রীরা ট্রেন মিস করার জন্য ওই ট্রেনে থাকা এক যাত্রী চেন টানেন, তার জেরে রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে যায় এবং 3 মিনিট দেরিতে ছাড়লো হাওড়া থেকে। যদিও যে সমস্ত যাত্রীদের জন্য দেরি হয়েছিল তাদেরকে নিয়েই রাজধানী এক্সপ্রেস রওনা হয়েছে দিল্লির উদ্দেশ্যে। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। ফের বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও হতে পারে। সৌজন মণ্ডল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌজন, কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তরের যেটা আজ পূর্বাভাস সেটা হচ্ছে যে আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে, একসঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে। এর কারণ হচ্ছে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেই দুইয়ের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর জেরে আজকে কলকাতাতে না হলেও আগামীকাল ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশাপাশি আজকে যে যে জেলাগুলো বৃষ্টি হতে পারে, যেটা তুমি বললে, যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানের কিছু অংশ দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সৌজন। কি বলছেন আবহাওয়াবিদ প্রদীপ কুমার রায়?